ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কিসের জেল, কিসের জরিমানা, কিসের আয়না ঘর? তাম দুনিয়াকেও যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে, আয়াত যারা বিশ্বাস করে আকীদা নিয়ে ঈমান নিয়ে পড়েছে তাদেরকে পেছনে হটানো যাবে না। এই কথা শোনা লাগবে ভাই। আমার ভাই, আমি জানি দেশে বহু মানুষের এই ইমানটা আছে, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যদি একটু মগজটা কাজে লাগান, আপনার বুদ্ধিটা একটু খাটান, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই শিরকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই। কথা বলে না কেন? তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? আমি তো একবারই বলে দিয়েছি, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে, বিশ্বাস আমরা করি না। কথা বলেন না কেন? আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না? আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ, তাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলে এটা দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইন চলাতে পারে, তার অন্য কারো আইনে কানে চলানো জায়েজ নেই। এটা যদি এইভাবে বিশ্বাস করতেন, বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি, এটা জামাতের কথা, এটা জামাতের বাবার কথা। জামাতের বাবা এই কথা বানিয়েছে, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক। তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না, আরো কমতে থাকবে। মুশরিকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে, তাহলে কোরআনের এই আয়াত কি করবেন আপনি? আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন? বলেন। এই জন্য আশা করছে আপনি নিজের আকীদা, বিশ্বাস, ঈমান এখনই পাল্টাবেন। আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস, ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে বিশ্বাসী, এখনই চলে আসবেন। যদি বলেন কি করতে আসলেন, এইটাই করতে আসি আমি, কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন। এই মাহফিল দেওয়া দরকার কি? এই কথা বলেন না কেন? আশা করছি ইঙ্গিতে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না। কিসের কোরআন শরীফ, বুখারী শরীফ